বেতার ময়মনসিংহ অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে FM ৯২ মেগাহার্জে। শ্রোতাবন্ধু, এখন শুনমুন স্থানীয় বাংলা সংবাদ সন্ধ্যা ৭টার। আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা, বাংলাদেশ বেতার ময়মনসিংহ। স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ। আগামীকাল মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপনের অপেক্ষায় রয়েছে জাতি। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতি কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখে। মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত বিজয় আসে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয়। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টিভি ও রেডিও স্টেশন দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র। এছাড়া দেশের সকল কারাগার, এতিমখানা, হাসপাতাল, শিশু সদন ও ভবঘুরে কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হবে। এদিকে সারা দেশের মতো ময়মনসিংহে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল মহান বিজয় দিবস উদযাপিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৮টায় ময়মনসিংহ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল ৯:৩০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে উদ্বোধন করা হবে দিনব্যাপী বিজয় মেলার। এদিন সকাল ১১টায় নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান। এছাড়া জেলা ও উপজেলার সকল মসজিদ, মন্দির, প্যাগোডা সহ সকল ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য করা হবে বিশেষ দোয়া ও প্রার্থনা। দিবসটি উপলক্ষে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ফুটবল, ক্রিকেট এবং কাবাডি খেলার আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীসহ জেলার বিভিন্ন স্থানে প্রদর্শনী করা হবে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজ সকালে রাজধানীর গুলশান ১-এ অবস্থিত আলোকিতে জেন ভোট ফেস্টিভ্যাল উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে গতকালই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল রাসেল। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জহুরুল ইসলাম। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণবিধি মেনে চলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি সনাক এই গণশুনানির আয়োজন করে। সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে এতে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক ও হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান সহ ভুক্তভোগীরা বক্তব্য রাখেন। গণশুনানিকালে হাসপাতালে সেবা নিতে এসে নানান ভোগান্তির কথা তুলে ধরেন রোগী ও তাদের স্বজনেরা। এ সময় প্রয়োজনের তুলনায় স্বল্প জনবল নিয়ে অধিক সংখ্যক রোগীর সেবা দেওয়ায় তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সমস্যা সমাধানের আশ্বাস দেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে ১৪ মাস বয়সে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
আজ সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু হাবিবুর রহমান তোহা, আওলাদ মিয়া ও তানজিলা খাতুন দম্পতির ছেলে। বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ সিদ্দিক হোসেন জানান, সকালে শিশুটির মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই সময় সকলের অগোচরে শিশুটি বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শেরপুরে জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। সেই সাথে শহরের যানজট নিরসন, নিয়মিত বাজার মনিটরিং, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা সহ সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এদিকে আজ ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 51%। আজ এখানে সূর্য অস্ত গেছে 5টা 12 মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে 6টা 36 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা 5 মিনিটে। শ্রোতাবন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন সন্ধ্যা 7টার স্থানীয় বাংলা সংবাদ। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ। অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে